বন্ধুরা, আজকে শনিবার, সেই ধরুন আজকে সেরকম মাছ মাংস রান্না হবে না, যা হবে নিরামিষ। আর আজকে আমার ব্লগটা একদম ছোট্টর মধ্যে থাকবে, যেহেতু নিরামিষ রান্না করব, তো তাও আপনাদের কি কি রান্না করব বলে দিচ্ছি। আজকে যেহেতু বিউলির ডাল করব, আগে বিউলির ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছি। এখন করব এই কড়াতে টমেটোর চাটনি। চাটনিটা বসিয়ে দিই। আর টমেটো চাটনিটা এমনি শুধু একটু পাঁচ ফোড়ন দিয়ে আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে চাটনিটা করবো, সেরকম কিছু দেবো না। কারণ আমার হোম ডেলিভারিতে যারা খেতে চেয়েছেন তারা এরকম নর্মালভাবে চাটনি করে দিতে বলেছেন। ওনারা নিরামিষ, শনিবার আর সোমবার নিরামিষ খায়, এই দুটো দিন আমি নিরামিষ রান্না করি। তাও সোমবারটাও আমাদের জন্য করি মাছ মাংস, কিন্তু শনিবারটা একদমই করি না, সবার জন্যই নিরামিষ করি। এই আমার ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটা, টমেটোটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। আজকে আমাদের চাটনি পরে করবো সজনে ডাঁটা দিয়ে, এখন তো সজনে ডাঁটার সময়, এই সজনে ডাঁটা দিয়ে আলু পোস্ত, বিউলির ডাল, টমেটোর চাটনি আর পাঁপড় ভাজা। আর ভাত তো থাকবেই, এটা তো আর নতুন করে বলার কিছু নেই। ওই চাটনিটা হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে, কারণ চাটনিটা টমেটোটা বেশি কষার দরকার নেই, হয়ে গেছে। এবার একটু জল দিয়ে হলুদ দিয়ে চাপা দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, চাপা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিই। দেখুন বন্ধুরা, টমেটোটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর আর একটুখানি সেদ্ধ করব, এটা পাশের গ্যাসে বসিয়ে দিই। মনে হচ্ছে কি আর একটু সামান্য একটু জল দিতে হবে, একটু না গলে গেলে ভালো লাগবে না। দিয়ে এটা বসিয়ে দিই। আর এই গ্যাসে আমি বানিয়ে নেব বিউলির ডাল। আর বিউলি ডালের সাথে পোস্ত একটা দারুণ কম্বো কিন্তু। ডাল, বিউলির ডাল আর আলু পোস্ত। আজকে করবো আমি সজনে ডাঁটা দিয়ে আলু পোস্ত। আমার তো বিউলির ডাল আলু পোস্ত, জানেন, আমি ছোটোবেলা থেকে এত ভালোবাসি যে আমার বিউলির ডাল আলু পোস্ত হলে আমি সেদিনকে দুবার ভাত খেতাম। এবার জানি না কার কার বিউলির ডাল, আমার তো ভীষণ, বিউলির ডাল হলে আমি মাছ মাংস ফেলে বিউলির ডাল খাই। বিউলির ডালটা বসিয়ে দিচ্ছি। আর আমি বিউলির ডালে শুকনো লঙ্কা, মৌরি আর তেজপাতা ফোড়ন দিই। এর মধ্যে কিন্তু হিং দিই না, কারণ আমরা ওই হিং খাই না। আর যারা আমার হোম ডেলিভারি খান, ওনারাও হিং খাওয়া পছন্দ করেন না। আর একটা জিনিস আপনাদেরকে তো বলাই হয় না, আমি যেসব মশলা দিই, ধরুন জিরে গুঁড়ো, সর্ষে গুঁড়ো, মৌরি, ধনে, সব কিন্তু আমি বাড়িতে মিক্সিতে গুঁড়ো করে রাখি। আমি এগুলো গোটা কিনে আনি, কিনে এনে গুঁড়ো করে রাখি। আমার মনে হয় এটা শরীরের পক্ষেও ভালো খাওয়া, আর খেতেও স্বাদ হয়। এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিলাম আর মৌরি ফোড়ন দিলাম। আর আমি এখনও কিন্তু শিলে বেটে মশলা করি, যেগুলো ধরুন আদা বাটা, যেসব বাটাগুলো দরকার হলো, পোস্ত বাটা, সেগুলো আমি দেখুন আমি আদা বাটা শিলে বেটে রেখেছি। আর মৌরি আমি গুঁড়ো করে রেখে দিয়েছি মিক্সিতে, কারণ মৌরি বাটতে একটুখানি শিলে কষ্ট হয়, সহজে বাটা যায় না, সেই জন্য আমি মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছি। এই যে ডালটা, এটা সেদ্ধ করে রেখেছিলাম, ঢেলে দিলাম।
আর আপনাদেরকে যে বললাম যে আমি মিক্সিতে মৌরি গুঁড়ো করে রেখেছি, এই দেখুন মিক্সিতে মৌরি আমি গুঁড়ো করে রেখে দিয়েছি। আমি মৌরি, সর্ষে, জিরে, ধনে সব কিছু মিক্সিতে গুঁড়ো করে রাখি। শুধু হলুদটা যেহেতু গুঁড়ো করা যায় না, সেই জন্য হলুদটা গুঁড়ো করতে পারি না। এবার দিয়ে দেবো নুন। আমি জানি এগুলো অতি সাধারণ রান্না, ওই জন্য আজকে বললাম আমি আজকে একটা নিরামিষ ছোট ব্লগ দিই। আর আপনাদেরকে তো বলাই হয়নি, আজকে কিন্তু আমার তরফ থেকে আপনাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। এই ডালটা ফোড়ন দিয়ে দিলাম, আদা মৌরি বাটা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। এবার ডালটা ফুটে গেলে নামিয়ে নেব। আর এইদিকে আমার হয়ে গেছে টমেটো সেদ্ধ। এবার চিনি দিয়ে দেবো এর মধ্যে। চিনি দিয়ে বাড়িটা মিশিয়ে নিই, ব্যাস। তারপরে আরেকটু ঘন করে নামিয়ে নেব। এইদিকে টমেটো চাটনি আর এদিকে বিউলির ডাল। এরপরে করবো ডাঁটা আলু পোস্ত আর ভাত। তাহলে বন্ধুরা দেখুন আমার ডাল রান্না হয়ে গেছে, এই যে। আর এদিকে চাটনিও হয়ে গেছে। এরপরে আমি ফিরে আসবো যখন ডাঁটা আলু পোস্ত করব, তখন আপনাদের সাথে আবার কথা হবে। এটাও নামিয়ে রাখি বন্ধুরা। এবার কড়াটা গরম করে নিই, তেল দিয়ে দেব। এবার বানাবো ডাঁটা আলু পোস্ত। আর পোস্তটা আমি বেটে রেডি করে রেখেছি। তেলটা গরম হয়ে গেলে ডাঁটা আর আলুটা ভেজে নেব। আর দেখতে পাচ্ছেন এইদিকে আমি পাশে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি। এই যে ভাত হচ্ছে। একটু তেলটা গরম হয়ে যাক। আলু ধুয়ে রেডি করে রেখেছিলাম, ডাঁটা কেটে রেডি করে রেখেছিলাম, আর পোস্ত বেটে, এই যে পোস্ত বেটে আমি রেডি করে বাটিতে রেখেছি। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটুখানি নেড়ে চেড়ে তারপরে ডাঁটা দিয়ে আবার একটু ভেজে নেব। আর এই ডাঁটা আলু পোস্ততে আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো, নুন আর কিছু দিই না। যেহেতু আমি সজনে ডাঁটা দিয়ে করবো, সেই জন্য আলুগুলোকে লম্বা লম্বা করে কেটেছি। আর যদি শুধু আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত, চিচিঙে আলু পোস্ত করি, তখন আমি ছোট ছোট করে ডুবো ডুবো করে আলুটাকে কাটি, আলু পোস্ত। কিন্তু এই ডাঁটা দিয়ে করবো বলে এরকম লম্বা লম্বা করে কেটেছি। কারণ ডাঁটাটাতে ওই ডুবো ডুবো করে আলু কাটলে তো মানে দেখতে ভালো লাগবে না। যে ডাঁটা আলুটা আমার ভাজা হয়ে গেছে, এরপরে আমি পোস্তটা দিয়ে দেবো। জানি এইগুলো খুব নর্মাল রেসিপি, কিন্তু আমি ভাবলাম কি আজকে শনিবার নিরামিষ কী কী করছি একটা ভেজ থালি আপনাদের সাথে শেয়ার করি।
এই পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু জল দিয়ে দেব। একটু কি এর মধ্যে একটু বেশি জল দিতে হবে, যাতে ডাঁটা আলুটা ভালো করে জলের মধ্যে ডুবে যায়, তাই তো? তা নাহলে আলুও সেদ্ধ হবে না, ডাঁটাও সেদ্ধ হবে না। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা। এই যে একটু পোস্ত ঝাল ঝাল হলে খেতে ভালো হয়, তবে আমি খুব বেশি ঝাল দিই না। হলুদ আর দিয়ে দেব স্বাদ মতো নুন। আর নাবাবার সময় আমি কী করি, যখন পোস্ত রান্না করি, মানে যে কোনো পোস্ত বলুন, ডাঁটা আলু পোস্ত, ঝিঙে পোস্ত, সব পোস্ততেই নাবাবার সময় আমি একটু কাঁচা সর্ষের তেল দিই। আর আমি না সর্ষের তেলে রান্না করি, সাদা তেলে রান্না করলে আমারও খেতে ভালো লাগে না, আর আমার হোম ডেলিভারি যিনি খান উনিও সাদা তেলে খাওয়া পছন্দ করেন না। সব দিয়ে দিলাম, এখন দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। আর ওদিকে তো ভাত হচ্ছে, পোস্তটা হয়ে গেলে তখন আবার ফিরে আসবো আপনাদের কাছে। ততক্ষণ এটা হোক। দেখুন আমার আলু পোস্তটা হয়ে গেছে। এবার নামাবার আগে আমি একটু সর্ষের তেল মিশিয়ে দিচ্ছি, কারণ দেখবেন এই সর্ষের তেল দিয়ে একটু পোস্তটা লাস্টে সর্ষের তেল দিলে খেতে কিন্তু একটু স্বাদ হয়, ভালো লাগে খেতে। দিয়ে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। আর ভাতও আমার হয়ে এসেছে, নামাবো। এরপরে পাঁপড়টা ভেজে নেব। পাঁপড় ভাজাটা আর আপনাদেরকে দেখাবো না, পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করব। আর ভাতও আমার হয়ে এসেছে, এই যে এবার আর একটা ফুট খেলে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকে শনিবারে আমার ভেজ থালি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আর আমার চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো করেই দেবেন। আর তাছাড়া হচ্ছে আপনাদের কাছে আবার আসবো। আজকে তো আপনাদের সাথে কথা হলো, দেখা হলো না, নেক্সট ভিডিওয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। টাটা, তাহলে আজকে রাখি।